নাম কি? ওর না পরীক্ষার রেজাল্ট কেমন হয়েছে? কত পার্সেন্টেজ হয়েছে গো? 70। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এটা হচ্ছে ভগবান, এই ভগবান রাখলে আর তুমি তুমি অনেক উপরে উঠতে পারবা। ও আরে আপনার নাম কি? আর আপনার মেয়ের নাম কি? অনন্যা। এবার কি পরীক্ষা দিছিল? কেমন করছে রেজাল্ট? পার্সেন্টেজ কত? আচ্ছা, অরুণা তো শুনলাম হ্যান্ডিক্যাপ, এর পার্সেন্টেজ কত? হ্যাঁ, 90%। সে কি নিজের পরীক্ষা নিজে দিতে পারছে? আচ্ছা, তো এই বিষয়ে সে কোন স্কুলের ছাত্রী? আচ্ছা, এই স্কুলের শিক্ষক শিক্ষিকারা তার যে দীর্ঘ পথ পরিক্রমা করিয়া সে আজকে মাধ্যমিকে 70% নাম্বার পাইল, শিক্ষকদের সম্বন্ধে আপনি কি কইবেন? শিক্ষকদের সম্বন্ধে তো আমি সর্বাগ্রে করি, তাদের অবদান তো মানে খুব ভালো, তাদের অবদান এবং তাদের অনুপ্রেরণাতেই অথবা করতে পারছি। বিশেষ করে কোন কোন স্কুলের কোন কোন স্যার বা দিদিমণিরার ভূমিকা ছিল ভালো? প্রথম তো প্রাথমিক উৎসবটা করছি। আচ্ছা, দুপুরে ভালো উচ্চত্র পাইছি আমরা। উচ্চত্র প্রতি প্রচণ্ড দত্ত না দাস পেলাম না, সুবীর সোমা, তারপর অন্তরায়, তারপর এই বাকিটা মানে কী নাম ভট্টাচার্য, বিশেষ ভট্টাচার্য, হ্যাঁ, তারপরে আরও যারা সবার নাম তো কিছু মনে নাই। তারপরে যিনি আসলে আগে অনুপমা ভট্টাচার্য, এখনও যিনি যারা আছেন তাদের নাম আমি ঠিক বুঝে উঠতে পারি না। সবার 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 ইয়েতে উৎসাহে উদ্দীপনা এবং তাদের যে সহযোগিতা আমরা পাইছি পড়াশোনার ক্ষেত্রে, আমরা যথেষ্ট। আচ্ছা, অনন্যার এই সফলতায় আপনি মানে আপনার মনে কী হচ্ছে, এই বিষয়ে আপনি কী বলবেন? ভবিষ্যতে তো আমরা দেখি তার পরটা উজ্জ্বলই, মানে কতটুকু পারো এ তো ঘোষণা করতেছি না, প্রচেষ্টা করে আমরা করে যাবো। আপনি কি করেন? আমি খোয়াইপুর পরিষদের হাউসকিপিং স্টাফ হিসেবে কাজ করি, এখন ভগৎ সিং পার্কে আছি। অরুণার এই সাফল্যে আপনারা খুশি? খুশি, হ্যাঁ খুব খুশি, খুবই খুশি। এই জায়গাটার নাম কি? বনকর। 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 তোমার নাম কি? সঙ্গীতা দেব। তুমি কি এই স্কুলে পড়াশোনা করো? কোন স্কুলে পড়াশোনা করো? শ্রীনাথ বিদ্যানিকেতন। আচ্ছা, শুনলাম তোমাদের স্কুলের একজন ছাত্রী অরণ্যা চক্রবর্তী, সে 70% নাম্বার পেয়ে এবার মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে। তার সে একজন প্রতিবন্ধী, 90%। তার পরীক্ষাটা তুমি দিয়েছ, এই বিষয়ে কি বলবে তুমি? আমারও ভালো লাগছে দিদি পরীক্ষা দিয়ে পাস করেছে। আর প্রতিদিনই আমি মানে ট্রেনিংয়ের মতো দিদির বাড়িতে গিয়েছিলাম, গিয়ে প্রতিদিনই দিদির কথা বুঝতে চেষ্টা করেছিলাম। আচ্ছা, স্কুলে আজকে ছাত্রটার সঙ্গে কথা বলে জানলাম যে সময় অনন্যার মাধ্যমিক পরীক্ষা চলছে তখন তোমারও পরীক্ষা ছিল, তো কিভাবে তুমি এটা সবটা মিলিয়ে? মানে যেদিন আমার পরীক্ষা ছিল ওই দিন দিদির পরীক্ষা ছিল না, তো আমার পরীক্ষা দিয়েছি, দিদির পরীক্ষা দিয়েছি, দুদিন মিলিয়ে দিয়েছি। অনন্যার যে এত ভালো রেজাল্ট করছে, তো আমরা সবাই অনন্যার প্রশংসা করতেছি, সঙ্গে তোমারও একটা ভূমিকা ছিল, এই বিষয়ে তুমি কি বলবে? আমার তো বেশি ভূমিকা নেই, কিন্তু দিদির যতটুকু পারেছে সে শিখেছে, তো দিদির জন্য তো না, দিদি তো মুখে বলেছে, আর তুমি তো লিখেছ নাকি? হ্যাঁ। তাহলে তোমারও তো ভূমিকা আছে। না, আমার আছে, ভূমিকা আছে, কিন্তু এতটুকু না। দিদি যতটুকু পেরেছে ততটুকু বলেছে, আমি যতটুকু পেরেছি ততটুকু লিখেছি। তোমার সহযোগিতা নিয়ে অনন্যা যে ভালো রেজাল্ট করেছে, এই এই স্কুল কর্তৃপক্ষ বা যে টিচার আছে তাদের সম্পর্কে কী বলবো? স্কুলের টিচাররা খুব ভালো, মানে সব থেকে ভালো, মানে আমাদের সাথে এগিয়ে গেছে সবসময়, মানে সবসময় হেল্প করেছে। তো অনন্যা দিদির তো 70% নাম্বার পেয়ে দিয়েছো তুমি, তো তুমি আগামীতে মাধ্যমিক দেবে, এবছরই দেবে নাকি? তো
তোমার শতাংশের হার কীরকম হবে আশা করছো? 80 মতো। ঠিক আছে।